হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে সিলেট অঞ্চলের একটা রেসিপি শেয়ার করব, যেটা আমিও সিলেট আসার আগে চিনতাম না। আমাদের সাতক্ষীরা খুলনা অঞ্চলে এই জিনিসটা দেখা যায় না। এই জিনিসটাকে বলা হয় ফরাসের বীজ। অন্য কোনো নাম আছে কি না আমার জানা নাই। এই বীজগুলো সিমের বীজের মতো এক ধরনের বীজ। সিমের বীজের খোসা একটু বেশি শক্ত হয়, আর এই বীজের খোসা কিছুটা পাতলা। আর এই সেম রেসিপিতে সিমের বীজও রান্না করা যায়। আমি এই বীজগুলো 4 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটার উপরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি সিমের বীজ নেন তাহলে 8 থেকে 10 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। সিমের বীজের খোসা যেহেতু বেশি শক্ত হয়, তাই ভিজতে সময় বেশি লাগে। আমার ফরাসের বীজগুলো বেশি শুকনা ছিল না, তাই কম সময়ে ভিজে গেছে। কিন্তু বীজ যদি বেশি শুকনো থাকে তাহলে ভিজতে সময় বেশি লাগতে পারে। আমি এখানে সবগুলো ফরাসের বীজের খোসা উঠিয়ে সুন্দর করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার এর সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো। এই রেসিপিতে ঝালটা একটু বেশি দিতে হয়, তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পরিমাণ মতো দিচ্ছি লবণ আর হলুদ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আর 2টা টমেটো কুচি করে দিয়েছি, আর এর সাথে 8 থেকে 9 পিস চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন সব কিছু ভালো মতো মিশে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে চুলার উপর এটা বসিয়ে রাখবো 15 মিনিট মতো। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। সিলেটিরা সাধারণত এটা রান্না করে শুটকি আর মাছ দুটো একসাথে দিয়ে। শুটকি আর মাছ দিয়ে এভাবে সব কিছু একসাথে মিশিয়ে হালকা আগুনে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা তেমন শুটকি খেতে অভ্যস্ত না, এজন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার। এটা রান্না করতে সময়ও খুব বেশি লাগে না। এই বীজগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর এটা এখন হয়ে গেছে। সিলেটে আসার পরই এই রেসিপিটা আমি রান্না করা শিখেছি। তার আগে এটা তো চিনতামই না। শীতের সময় মূলত এই বীজগুলো পাওয়া যায়। আমার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।